নমস্কার সম্মানীয় দর্শকবিন্দু, আজকে সবচাইতে বিগ নিউজ বড় আপডেট হচ্ছে সিএএ এর যে নোটিশ, সেই নোটিশ চালু হয়ে গিয়েছে, নোটিশ দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের ইতিমধ্যেই সবারই মনে প্রশ্ন চলে এসেছে, কারা এই নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব থাকার জন্য আপনাদের কি করতে হবে, কাদের কাদের নাম বাদ যাবে। বিস্তারিত আমি এই ভিডিওতে বলবো আপনাদের কারা কারা এই নাগরিকত্ব পাবে, কাদের নাম বাদ যাবে, কাদের লিস্টে নাম আসবে, বিস্তারিত বলবো। আপনার ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আজকের সবচাইতে বড় খবর হচ্ছে সিএএ চালু হয়েছে। এর জন্য আমাদের পশ্চিমবঙ্গে কি কি প্রভাব পড়তে চলেছে কাদের ওপর, সেটা বিস্তারিত বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আপনারা ইতিমধ্যে কিন্তু অনলাইনে যে পোর্টাল, সেই পোর্টাল চালু হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এবার দেখাবো আপনাদেরকে যে নোটিশ, সেই নোটিশটায় কি বলা হয়েছে। নাগরিকত্ব যাবে না কোনো ধর্মেরই, কি রয়েছে 6 দফা সিএএ বিজ্ঞপ্তিতে, চলুন দেখে নেওয়া যাক। সিএএ নোটিফিকেশন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরাসরি ওয়েবসাইটে সিএএ কার্যকর করা বিজ্ঞপ্তি জারি হলো। মাত্র 6 পয়েন্ট সিএএ কি, কেন এই আইন প্রবর্তন করা হয়েছে, এই আইন সংক্রান্ত ভ্রান্ত ধারণা, কেন আইনটি কার্যকর করতে দেরি হলো, সমস্ত বিষয় স্পষ্টভাবে জানিয়েছে সরকার। অমিত শাহ মন্ত্রকের জারি করা বিবৃতিতে কি ঠিক কি বলা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। তো আমরা এখন দেখে নেব যে সিএ নোটিফিকেশনে কি বলা হয়েছে, বিস্তারিত বলবো আপনাদের, আপনারা চোখ রাখুন। অবশেষে প্রতীক্ষার অবসান, লোকসভা নির্বাচনের ঠিক আগেই সোমবার 11 মার্চ দেশ জুড়ে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করা হলো মোদী সরকার। লোকসভা নির্বাচনের আগেই সিএএ কার্যকর করা হবে বলে আগেই জানিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সরকারি ওয়েবসাইটে সিএএ কার্যকর করা বিজ্ঞপ্তি জারি হলো। মাত্র 6 পয়েন্ট, সিএএ কি, কেন এই আইন প্রবর্তন করা হয়েছে, বৃত্তিতে এই আইন সংক্রান্ত ভ্রান্ত ধারণা, কেন আইনটি কার্যকর করতে দেরি হলো, সমস্ত বিষয় স্পষ্টভাবে জানিয়েছে সরকার। অমিত শাহ মন্ত্রকে জারি করা বৃত্তিতে ঠিক কী বলা হয়েছে, চলুন একবার দেখে নেওয়া যাক। ভারতের 3টি প্রতিবেশী দেশ থেকে ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যারা ভারতে এসেছে এবং 2014 সালের 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছেন, যে উদ্বাস্তুরা, তাদের ভারতীয় নাগরিকত্বের অধিকার দেওয়ার আইন হলো নাগরিকত্ব সংশোধনী আইন 2019 অ্যাক্ট অনুযায়ী। তো আপনারা এই লাইন থেকে আপনারা বুঝতে পারলেন যে ধর্মীয় নির্যাতনের কারণে ভারতে যারা এসেছিল 2000 সালে 31শে ডিসেম্বরের আগে ভারতে আশ্রয় নিয়েছিল, তারা যারা উদ্বাস্তু হিসাবে আশ্রয় নিয়েছিল, তারাই হচ্ছে নাগরিকত্ব সংশোধনী এই 2019-এর অ্যাক্টে বলা হয়েছে। 1 নম্বর, এই 3 দেশ হলো আফগানিস্তান, পাকিস্তান আর বাংলাদেশ। এই 3টি দেশ থেকে যারা এসেছে ভারতে, তাদেরকে বলা হচ্ছে উদ্বাস্তু, এবং এদের কথাই কিন্তু এখানে নাগরিকত্ব সংশোধনের কথাই বলা হয়েছে। নাগরিকত্ব দেওয়া হবে এই 3 দেশ থেকে আসা 6 সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের। এই 6 সম্প্রদায় হলো হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান। প্রধান বিষয়গুলি হলো পুনর্বাসন এবং নাগরিকত্বের আইন বাধা দূর করে, কয়েক দশক ধরে নির্যাতিত উদ্বাস্তুদের একটি মর্যাদাপূর্ণ জীবন প্রদান করে, নাগরিকত্বের অধিকারের মাধ্যমে তাদের সাংস্কৃতিক, ধর্মীয় ও সামাজিক পরিচয় রক্ষা হবে, একই সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, আবাদ চলাচল, সম্পত্তি কেনার মতো অধিকার পাবে। এটা হচ্ছে 1 নম্বর বলল প্রধান বিষয়। দ্বিতীয়ত, নাগরিকত্ব সংশোধনী আইন ছড়িয়ে থাকা ভুল ধারণাগুলি, কি বলা হয়েছে এখানে, এটি নাগরিকত্ব দেওয়ার আইন, সিএ এর মাধ্যমে কোনো পরিস্থিতিতেই নাগরিকত্ব হারাবে না কোনো ভারতীয় নাগরিক। তো তিনি যে ধর্মেরই হোক না কেন, এই আইন শুধুমাত্র সেই সব লোকেদের জন্য যাদের বছরের পর বছর ধরে উৎপীড়ন সহ্য করতে হয়েছে এবং যাদের বিশ্বে ভারত ছাড়া আর কোথাও যাওয়ার জায়গা নেই। তো আপনারা এখানে বুঝতে পারলেন সিএএ এর মানেটা এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। যারা উদ্বাস্তু হিসাবে ভারতে আশ্রয় নিয়েছে, যাদের কোনো জায়গা নেই, অন্য জায়গায় যাওয়ার কোনো জায়গা নেই, যাদেরকে অনেক কষ্ট করে থাকতে হচ্ছে, তাদেরকে নাগরিকত্ব দিবে, তাদেরকে থাকার যে অধিকার, সে অধিকারটা দেওয়ার জন্যই সিএএ চালু করা হচ্ছে। আরও আমরা জেনে নেব ভারতের সংবিধান আমাদের মানবিক দৃষ্টিকোণ থেকে ধর্মীয় কারণে
উদ্বাস্তুদের মৌলিক অধিকার দেওয়ার অধিকার দিয়েছে এবং এই ধরনের উদ্বাস্তুদের নাগরিকত্ব দেওয়া যায়। কোভিড মহামারীর কারণে নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করতে দেরি হয়েছে, কিন্তু এখন আমরা এটি কার্যকর করছি। আমরা আমাদের 2019 সালের লোকসভা নির্বাচনের ইস্তেহারে বলেছিলাম, আমরা প্রতিবেশী দেশগুলিতে নির্যাতিত ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষার জন্য নাগরিকত্ব সংশোধনী বিল কার্যকর করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ। আজ সংবিধানের চেতনার সঙ্গে এই প্রতিশ্রুতি পূরণ হয়েছে। আপনারা বুঝতে পারলেন যে এর আগে কোভিডের জন্য এটি চালু হতে সময় লেগেছিল, বন্ধ ছিল, কিন্তু এখন সেটা চালু করছে। এটা এই সিএএ-কে ভয় করার কোনো কারণ নেই। এটি হচ্ছে বরঞ্চ একটা ভালো একটা দিক যে যারা উৎপীড়ন অনেক কষ্ট করে দেশে আছে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্যই সিএএ চালু করা হচ্ছে। সিএএ যে নাগরিকত্ব পাওয়ার জন্য এর অনলাইনে কিন্তু রেজিস্ট্রেশন খুব শীঘ্রই শুরু হতে চলেছে, যার পোর্টালও কিন্তু চালু হয়ে গিয়েছে। তো আপনারা আমাদের এই চ্যানেলে চোখ রাখুন, খুব শীঘ্রই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাবো যে এখানে ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, বিস্তারিত বলবো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন।